বিদেশে গিয়ে কি কন্ট্রোভার্সি থেকে দূরে গেছি না তো? ওর বাপ বলে, হ্যাঁ সন্তানের নাম ধরে বলে, কিন্তু ভাই বলাটা একটু মানে অদ্ভুত কিছু প্রশ্ন মানুষের থাকে। কিন্তু আমার একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমার ধারণা হিল্লুল ভাইকে বিয়ে করার কারণে মানে এক ধরনের কন্ট্রোভার্সি ছিল আমাদের এখানে, যে জানেন আপনি কি কন্ট্রোভার্সি ছিল, এই কন্ট্রোভার্সি নিয়ে জীবন চলছে। এইটার কারণে কি মানে বিদেশে যাওয়া বা এবং হ্যাঁ এটা না না, এটা আমি বলি বিদেশে গিয়ে কি কন্ট্রোভার্সি থেকে দূরে গেছি না তো? এখনো তো মানুষ চোখের আড়াল হইলে হয় কি মানুষ ভুলে যায় কোথায়, এখনো তো কোথাও বাচ্চাদের নিয়ে একটা ছবি পোস্ট করলেই ও আচ্ছা আপনার বড় সন্তান, আপনার আগের সন্তানগুলো তো আপনাদের সাথে নাই। অদ্ভুত কিছু প্রশ্ন মানুষের থাকে, কিন্তু এটা তারা জানে না যে আমাদের সব সন্তানরাই কিন্তু আমাদের সাথে কানেক্টেড। আমার ছেলেটা তো আমার সাথেই থাকে, মেয়েটার সাথেও আমাদের দেখা হয়। সো এই যে মানুষের কিছু, যেমন আমি এখানে বসে হলিউডের একটা অভিনেতা অভিনেত্রী কিংবা বলিউডের একটা অভিনেতা অভিনেত্রী নিয়ে ফ্যান্টাসি করে এক ধরনের গল্প বানায় ফেলতে পারে, ও আচ্ছা তার এইটার কারণে এইটা, বাট আসলে তো ঘটনাটা সত্যি না, কিংবা হ্যাঁ আমরা তো জানি না, তাই না? বিদেশে যাওয়ার কারণটা তো আমি আপনাকে বললাম যে আমি চেয়েছিলাম যে আমার ছেলেকে একটু টাইম দিতে। তারপরে যেটা হয়েছে যে কোভিড হয়ে গেল, আমরা বেসিক্যালি কিন্তু চলেই আসতাম, কিন্তু কোভিডের পরে কি কি জানি হলো বুঝছেন, মানসিক কি কি জানি চেঞ্জেস হয়ে গেল, মনে হলো যে না থাকি, আমি অ্যাটলিস্ট থাকি। 2-3 বছর একটা স্প্যান ছিল তো, যে হ্যাঁ ওই সময়টা একটা হয়তো আপনার অভ্যাস ক্রিয়েট হয়ে যাওয়া, আবার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে কিছু বছর অনেকদিন তো কাজ করলাম, লেটস টেক আ ব্রেক, কিছুদিন ব্রেক নেই, আবার ফেরত যাব। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, বাট আপনার হিল্লুল ভাইয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে ও কিন্তু রেগুলার। আচ্ছা হিল্লুল ভাই তো আপনি বলেন অন স্ক্রিন, এই যে বলে ফেললেন। হাজবেন্ডকে ভাই বলার বিষয়টা আপনি আগেও বলছেন, এই বিষয়ে আমি জানি, কিন্তু আবার একটু বলেন মানে ভাই কেন এটা ছাড়তে পারেন? কি বলবো, হিল্লুল বলবেন, নাম ধরে ডাকলে সে মাইন্ড করে, পছন্দ করে না। হ্যাঁ ওকে, কি বলেন আপনি তাকে কোয়েশ্চেন করেন, আপনি যদি কখনো তাকে আপনার প্রোগ্রামে ডাকেন জিজ্ঞেস করবেন। আমি তাকে নাম ধরে ডাকাটা আমারও ভালো লাগে না আসলে। আমি হয়তো অন্যের সামনে গিয়ে বলি যে ও এটা ওটা, কিন্তু ওই ওইও বলতে পারি না। আলটিমেটলি হিল্লুল ভাইয়া আসলে, আর বড়দের সামনে তো, মুরব্বীদের সামনে তো ওই জিনিসটা আরো বলা হয় না নাম ধরে এরকম। মানে আমি গ্রামে যেটা দেখছি যে স্বামীকে উনি বলে, ওর বাপ বলে, হ্যাঁ সন্তানের নাম ধরে বলে, কিন্তু ভাই বলাটা একটু মানে এটা তো আগে ডাকতাম না হিল্লুল ভাইয়া ওইটাই অভ্যাস হয়ে গেছে। এমনিতে এই আমেরিকাতে আপনার ইয়েটা কিভাবে, মানে শিডিউলটা কেমন সকাল থেকে? আমি জানি আপনি কাজও তো করেন। কাজ করতাম, আমি একটা জবেই করতাম, বাইরে যেতাম পার্ট টাইম, কিন্তু এখন সেটা যাই না। আমার মেয়েটা তো এখন একটু বড় হয়েছে, তো এখন দুরন্ত সময় তার, ওকে আরো একটু বেশি টাইম দিতে হয়। সো যেটা হয় যে আমি বাসাতেই, সকালটা শুরু হয় আসলে বাসা থেকেই। আমরা আসলে ওয়ার্ক ফ্রম হোম, আমাদের যে ব্যবসাটা, বিজনেসটা, সেটা আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে মিলেই তো টেক কেয়ার করি। তো আমাকে আসলে বাসা থেকেই সব কিছু করা হয়, আমাকে করতে হয়। আর আমার বাইরের যে বিজনেসটা, মানে সেটাও তো বিজনেস, আমি হয়তো ওখানে আমার প্রয়োজন পড়লে আমি যাই, এটাই আর কি। এমনিতে আমি যেটা জানলাম যে এই যে লিগ্যাল অ্যাডভাইস দেন আপনারা, যারা মানে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চায়, এই কাজটাও তো করেন। অ্যাডভাইস এটা এভাবে বলবো না, লিগ্যাল অ্যাডভাইসটা একমাত্র অ্যাটর্নি দিতে পারে। আমরা আসলে কনসালটেশন করি অ্যান্ড আমরা ডকুমেন্টেশন প্রিপারেশনটা করি আর কি। আমরা একটা এজেন্সি, আমাদের থ্রুতে হাই স্কিল মাইগ্রেশন যারা করে, হাই স্কিল EB1 EB2 EB3, আনস্কিল্ড হাই স্কিল দুইটাই করি। ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলোর ডকুমেন্টেশন, ফুল ডকুমেন্টেশন রেডি করা যেটা দরকার হয় সেটা আমরা করে দিই আর কি।